আজকের একেবারে একটা নিউজ আমি আস্তে আস্তে শুনলাম, অবসর সময়গুলি নিউজ শুনি। একজন বক্তা যে মিলাদুন্নবী একদম পছন্দ করে না, মিলাদুন্নবীর জুলুস একবারে বিদআত, একবারে যারা মিলাদুন্নবী করে তাদেরকে কঠিনভাবে তারা ইয়ে করে, ঘৃণা করে। এই লোকে 9টা বিয়ে করছে, এটা আজকে প্রকাশ হয়েছে। এটা বের হইলে কেমনে? ঢাকায় জজ কোর্টে মামলা হয়েছে, তাও মামলা করছে ওনার 5 নম্বর স্ত্রী গিয়ে মামলা করছে। কয় নম্বর স্ত্রী? 5 নম্বর স্ত্রী গিয়ে ওনার বিরুদ্ধে মামলা করছে। এরপরে তদন্তে বের হইল উনি বিয়ে করছে 9টা, আর পরকিয়া কয়টা করছে এটার কোনো হিসাব। এরা হইল নবীর মিলাদ পছন্দ করে না। আপনি যে মিলাদুন নবী করবেন, মানুষকে তবরক দিবেন, সিন্নি খাওয়াবেন, মেহমানদারি করবেন, নবীর দুরুদ সালাম পড়বেন, সালাতু সালাম পড়বেন, সবুজ পতাকা উড়াইয়া নারায়ে রিসালাতের স্লোগান দিবেন, এটা জায়েজ না, এটা বেদাত, এটা সাহাবারা করে নাই, এটা করা যাবে না, হারাম, শিরক, বেদাত, ফতোয়ার গোডাউন তাদের ভিতরে। কিন্তু 9টা বিয়ে কোন হাদিসে আছে? হ্যাঁ, রানিং তাও হিসাবের ভিতরে 9টা বেহিসাব, যেগুলো কাউন্ট করা হয়েছে না, হিসাব কাউন্ট করা হয় না, এগুলির কোনো হিসাব নাই। এটা আজকে একবারে তরতাজা নিউজ। অনেকের মোবাইলে হয়তো নিউজটা আসছেও, পাবেন নাহলে কালকেই পেয়ে যাবেন, নাড়াচাড়া হয়ে গেছে। এরা আমার নবীর মিলাদ পছন্দ করে না। আপনি নবীজির দুরূদ শরীফ পড়েন, সালাম দেন, দেখবেন এদের চেহারা কালো হয়ে গেছে। চেহারা কি কালো হয়ে গেছে? নবীর দুরূদ শরীফের আওয়াজ পছন্দ করে না তারা। নবীজির সালামের আওয়াজ শুনলে তাদের কষ্ট লাগে। আচ্ছা, আপনারা যারা আছেন, আমার নবীর দুরুদ আপনাদের ভালো লাগেনি? সবাই বলেন ভালো লাগে। একবার দুরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। মাশাআল্লাহ। আমার দাদু ভাইয়েরা, এই মজলিসের মধ্যে সনদে কি সমস্যা? বর্ণনাকারীদের মধ্যে কিছু ঝামেলা আছে। এই জন্য মুহাদ্দিসরা, ফকিরা, মুজতাহিদরা যখন একটা রায় দেয়, ওই রায়ের পিছনে অনেক কারণ থাকে, যেগুলি সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকি না। সর্বোপরি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের রায়ের উপরেই থাকবো, এর বাইরে যাব না। তাহলে দল ছুট হয়ে যাবেন, আপনি নিজেই বেজালে পড়ে যাবেন পরে। কথা বলছেন না? লাইনে থাকেন। আর ওটা তো নবীজির মহব্বতের কারণে আল্লাহ তাআলা স্পেশাল ওনাকে অনার করছেন, ওনাকে স্পেশালি সম্মান করছেন। এবং ওই যে আবু লাহাবের শাস্তির যে বিষয়টা, আবু লাহাব তো চির জাহান্নামী। আবু লাহাব কি চির জাহান্নামী? গত বছর এক কওমি আলেম চ্যালেঞ্জ করছিল যে আবু লাহাব যে প্রত্যেক সোমবারে আঙ্গুল দিয়ে চুইসা পানি খায় এবং আযাব হালকা করে, এটা দলিল হবে না। এটা কি দলিল হবে না? কারণ এটা মুরসাল এবং এটা একজন কাফেরের ব্যাপার, আর এটা স্বপ্নের হাদিস, স্বপ্ন দলিল হয় না। বিভিন্ন আপত্তি তুলেছিলেন। আমি তখন ওনাদের জবাব দিয়েছিলাম, এটা না, গত 2 বছর আগের ঘটনা। এটা আমি বলেছিলাম এটা স্বপ্ন হইল হাফেজ ইবনে হাজার আসকালানি, ইমাম বদরউদ্দিন আইনি, শিহাবউদ্দিন কাস্তালানি, আব্দুল বাকি জুরকানি সবাই বলেছে যেহেতু এটা রাসূল পাকের সাথে রিলেটেড, নবীজির সাথে সম্পৃক্ত, সেহেতু এটা হুজ্জত হবে, দলিল হবে। এটা নবীজির সাথে তাআল্লুক রাখে, এইজন্য এটা দলিল হবে। মুহাদ্দিসরা বলছে দলিল হবে। আর সোমবারে আযাব হালকা হয়, ওই যে নবীজির মিলাদ মুবারক, বেলাদাত মুবারকে তিনি খুশি হয়ে আঙ্গুল ইশারা করে সুয়াইবা নামক দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, এই আঙ্গুল ইশারা করে। এই আঙ্গুল ইশারাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কাফের হওয়া সত্ত্বেও আবু লাহাবের আঙ্গুল দিয়া পানি বের করে, সেই পানি পান কইরা কবরের ভিতরে আযাব হালকা হয় আবু লাহাবের। কাফের হওয়া সত্ত্বেও নবীর মহব্বতে আল্লাহ তারে প্রত্যেক সোমবারে পানি পান করায়। কারে? যে চির জাহান্নামী আবু লাহাব। এই জন্যে খাজা আবু তালেবের ব্যাপারটা অনেক আলেম এসে আবেগে অনেক কথা বলবে, আবেগে গইলে যায় না, সমস্যা। আমাদের আল্লাহ আবেগও দিয়েছে, বিবেকও দিয়েছে, ব্যালেন্স করে চলতে হবে। আল্লাহর উপরে আমরা নিজেদেরকে সমর্পণ করে রাখি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। নবীজির পিতা মাতা জান্নাতি এবং নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনিও জান্নাতি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মা ওনারা 2 জন জান্নাতি। আজর ইব্রাহিম নবীর বাবা নয়, উনি চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মা যিনি জন্মদাতা পিতা মাতা ওনারা জান্নাতি। এই ব্যাপারে বইটা লিখছি।
নবীজির পিতামাতা জান্নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের পিতামাতাও জান্নাতি। এটা নতুন বই, আমার লেখা, 150 টাকা হাদিয়া। আপনারা প্রয়োজন মনে করলে সংগ্রহ করে নিয়েন। আমি শুধু ওয়াজ নিয়ে বসে থাকি না, আমি লেখালেখি করি, কারণ আমি একদিন থাকবো না, ওয়াজ আমি আজীবন করতে পারবো না। কিন্তু আদনান, আচ্ছা আদনান তুমি এদিকে আসো স্টেজে। আমার ছেলে, বড় ছেলে আদনান, মাহফুজুল হক আদনান, আজকে এই মাহফিলে আসছে। তো যাদের বই লাগবে, আদনান আসে, ওইখানে থাকবে, আপনারা সুযোগ করে আদনান থেকে সংগ্রহ করে নেন। এখানে একটাই তো বই ছিল, একটাই ছিল, ওই যে আদনান দিবে, বই দাও। নবীজির পিতামাতা জান্নাতি, এই বইটা নিয়ে আসো শুধু, যারা লাগবে। আমার বড় ছেলে আজকে মাহফিলে আসছে, তো ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা খাস করে। বইটা আপনারা নিজেরা পড়বেন, নিজেদের ছেলে মেয়েকেও পড়াবেন, জানার দরকার। শুধু নিজে সুন্নিয়ত বুঝলে হবে না, আওলাদদেরকেও বোঝাইতে হবে। তো আমি আলোচনার দীর্ঘায়িত করছি না। বই যারা নিবেন চুপচাপ আদনানের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। আর এখন মিলাদ শরীফ দোয়া পরিচালিত হবে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল হাজ আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ খৈরুল হক আল কাদিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর দোয়া করবেন। এবং মিলাদ শরীফ, হ্যাঁ, প্রধান অতিথি মহোদয় তিনিও একটু কথা বলবেন, এবং সভাপতি মহোদয় মিলাদ শরীফের মাধ্যমে তারপরে দোয়া পরিচালনা করবেন। আমি প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যটা শুনেই বিদায় নিব। ওনার বক্তব্যটা শোনার পরে আমি বিদায় নিব, তারপরে মিলাদ শরীফ হবে, দোয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ডাকেন না, সবাই ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। আমার ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।